Asslamualaikum, welcome back to my channel M.M.B Edit Zone। তো বর্তমানে এই ধরনের ভিডিওগুলো টিকটক ট্রেন্ডিং আছে। তো আপনারা অনেকেই হয়তোবা চান যে এই ধরনের ভিডিওগুলো মেক করব, কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন না যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করবেন আপনারা। তো এই ধরনের ভিডিওগুলো আমি আজকে খুব সহজে মেক করা শিখাবো আপনাদেরকে। তো এই ধরনের ভিডিও মেক করতে হলে আপনাদেরকে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে আবেগ এবং আরেকটি হচ্ছে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট, এবং আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। তো সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমরা ভিডিওটা শুরু করে দিব। শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা এই চ্যানেলের নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো এখন অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি প্রথমে আবেগ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা সিম্পলি এখান থেকে গ্যালারি নামক অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। তো এখন আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে। আপনারা যে ফটোতে লেখাগুলো অ্যাড করতে চান সেই ফটোটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা চাইলে এটাকে ক্রপ করে নিতে পারেন। দেন আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এই ফটোটার লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা আমাদের লেখাগুলো এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে এই বাটনটাতে ডাবল ক্লিক করে দেব। এখন আমরা এখানে আমাদের লেখাগুলো অ্যাড করব। তো গাইস, আমরা আমাদের যে লেখাগুলো অ্যাড করতে চাচ্ছি ওই লেখাগুলো আমরা আগে থেকে আমাদের নোটপ্যাড অথবা যে কোনো জায়গাতে আগে থেকে সেভ করে রাখবো। তো আমি আমার লেখাগুলো নোটপ্যাডে সেভ করে রেখেছি, আমি ওখান থেকে কপি করে পেস্ট করে দেব। তো গাইস, আপনারা আপনাদের লেখাগুলোকে কয়েকটি খণ্ডে ভাগ করে নেবেন, কয়েকটি পার্টে ভাগ করে নেবেন আর কি। তো আপনারা আপনাদের প্রথম পার্টটাকে প্রথমে কপি করে নেবেন। কপি করার পর আপনারা সিম্পলি আবার আবেগ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সিম্পলি আপনারা ওই লেখাটাকে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো গাইস, এখন আপনারা চাইলে আপনাদের লেখাটাকে আরো স্টাইলিশ করতে পারেন। তো এখন আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দেব। তো গাইস, আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার এন্ড টেক্সটের স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আপনারা একটু সময় নিয়ে সবগুলো অপশন দেখে নেবেন। তো আমি এখন সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে দিব। তো আমরা এখন একটু ডান দিকে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা ফন্ট নামক অপশনটাতে ক্লিক করে দিব। তো এখানে আমরা অসংখ্য ফন্ট পেয়ে যাব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমিও একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, এখন আমি আমাদের টেক্সটটাতে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেন আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারে আবার ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে অনেকগুলা কালার পেয়ে যাবেন। তো আমি আমার কালারটাকে ব্ল্যাকই রাখবো, তাই ব্ল্যাক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে কর্নার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। দেন এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করে দিব। তারপর আমরা ডান দিকে স্ক্রল করে স্টাইলে চলে আসব। চলে আসার পর এখানে আমরা আবার এই অপশনটাতে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের টেক্সটগুলোকে আরো আকর্ষণীয় করতে পারি এখান থেকে। তো আপনারা এখান থেকে এই গার্ডিয়ান কালারে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা চাইলে অসংখ্য কালার আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সেট করে নিতে পারেন। তো আপনারা কালারগুলো সেট করার পর সিম্পলি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। তো গাইস, আপনারা চাইলে আরও এখানে অনেক অপশন আছে, সবগুলো অপশন আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমি জাস্ট যে অপশনগুলোর দরকার বেশি সেই অপশনগুলোর কাজগুলো দেখাই দিছি। আপনারা চাইলে আরও বিভিন্নভাবে টেক্সটগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। তো আমাদের কাজ শেষ হলে আমরা সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেব। তো আমি সিম্পলি সেভে ক্লিক করে দিচ্ছি। দেন সেভ ইমেজ এন্ড গ্যালারিতে ক্লিক করে দেব। তো আমাদের ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এরকম আসলে আপনারা সিম্পলি এখান থেকে পরে করবে ক্লিক করে দিন। আমরা ব্যাক করে আবার আমাদের ছবিটাতে চলে আসবো।
তো আমাদের প্রথম লাইনটার কাজ করা শেষ। এখন আমরা আমাদের দ্বিতীয় লাইনটার কাজ করব। তার জন্য আমরা সিম্পলি আমাদের নোটপ্যাডে চলে যাব। চলে যাওয়ার পর আমরা আমাদের দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় লাইনটার দ্বিতীয় পার্টটা কপি করে নিব। কপি করার পর সিম্পলি আমরা এখানে চলে আসবো। দেন আমরা এটাতে ডাবল ক্লিক করব, করে আমরা এই লেখাটাকে মুছে ফেলবো। দেন আমরা আমাদের কপি করা লেখাটাকে এখানে পেস্ট করে দেব। তো এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা জাস্ট ছবিগুলোকে সেভ করে নিব। তো আমি বরাবরের মতো আবার সেভে ক্লিক করে দিচ্ছি, দেন সেভ ইমেজ ইন গ্যালারিতে ক্লিক করে দিব। তো আপনারা ঠিক এই একই নিয়মে পরের প্রত্যেকটা লাইনগুলোকে কপি করে এনে এখানে পেস্ট করবেন এবং পেস্ট করার পর সিম্পলি সেভ করে নেবেন। তো সবগুলো পার্টের কাজ শেষ হলে এবং ছবিগুলো সেভ করে শেষ হলে আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো গাইস এক্ষেত্রে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটি অন করে দিবেন। দেন আপনারা এখান থেকে বরাবরের মতো নিউ প্রজেক্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে ফটোসে চলে আসবেন। তো গাইস আমরা এখন যে ছবিগুলোতে লেখা অ্যাড করলাম সেই সবগুলা ছবি আমরা এখন সিরিয়াল ওয়াইজ এক এক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা সিম্পলি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেব। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা একেবারে ভিডিওটার শেষ প্রান্তে চলে আসবে। দেন এখান থেকে আমরা এন্ডিং পার্টটাতে ক্লিক করব এন্ড দেন এটাকে আমরা ডিলিট করে ফেলব। তো এখন আমরা আমাদের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব, দেন এক্সট্রাক্টেডে চলে যাব। তো এখন আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে যে 10 সেকেন্ডের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেছিলেন সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিবেন, দেন ইম্পোর্টে ক্লিক করে দিবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর কাজ শেষ। এখন আমরা আমাদের ছবিগুলোতে ডিউরেশন দেব। ডিউরেশন দেওয়ার জন্য আমরা আমাদের প্রথম ফটো লেয়ারটাতে ক্লিক করব এন্ড দেন এটার ডিউরেশন আমরা 1.8 সেকেন্ড করে দিব। তো প্রথম ছবিটাতে 1.8 সেকেন্ড ডিউরেশন দেওয়ার পর আমরা আমাদের দ্বিতীয় ফটো লেয়ারটাতে ক্লিক করব। তো এটার ডিউরেশন আমরা 2.0 সেকেন্ড করে দিব। তো এভাবে করে পরে প্রত্যেকটা ছবিতে আমরা 2.0 করে ডিউরেশন দিয়ে দিব। আপনারা একটু সময় নিয়ে ধীরে ধীরে ছবিগুলো ডিউরেশনগুলো দিয়ে দিবেন। তো ছবিগুলো ডিউরেশন দেওয়া শেষ হলে আমরা সিম্পলি ব্যাক করে মেন ইন্টারফেসে চলে আসব। তো আসার পর এখন আমরা আমাদের ছবিগুলোতে কিছু স্টাইল অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে প্রথম ফটো লেয়ারটাতে ক্লিক করব, দেন আমরা ডান দিকে স্টাইলে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে 3D জুম প্রুতে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের দ্বিতীয় ফটো লেয়ারটাতে ক্লিক করব। এটাতে আমরা 3D জুম নামক স্টাইলটা সেট করে দিব। দেন আমরা আমাদের থার্ড ফটো লেয়ারটাতে ক্লিক করব। এটাতে আবার আমরা 3D জুম প্রো নামক স্টাইলটা অ্যাড করে দিব। তো গাইস আপনারা এভাবে করে একটাতে 3D জুম প্রো এবং আরেকটাতে 3D জুম নামক স্টাইলগুলো অ্যাড করে দিবেন। তো গাইস আমাদের স্টাইলগুলো লাগানো শেষ হলে আমরা সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন আমরা ব্যাকে ক্লিক করে আমাদের মেন ইন্টারফেসে চলে আসব। তো গাইস আমাদের ভিডিও এডিট করার কাজ শেষ। আমাদের ভিডিও এখন সম্পূর্ণ রেডি। তো আমরা আমাদের ভিডিওটা এখন প্লে করে দেখব আমাদের ভিডিওটা দেখতে কেমন হয়েছে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কেমন আকর্ষণীয় হয়েছে। তো গাইস এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নেব। সেভ করার আগে আপনারা চাইলে এখান থেকে ভিডিওটার কোয়ালিটিটা চেক করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের ভিডিও অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। তো গাইস আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবং যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।